এই কোরবানির কথা মানব জাতির আদিপিতা হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে শুরু হয়েছিল। অতঃপর সকল নবীর শরীয়তে এই কুরবানির কথাটি বিদ্যমান ছিল। এমনকি শেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়তের মধ্যে এই কুরবানির কথাটি বহাল হয়েছে। তবে সকল নবীর শরীয়তে এর পদ্ধতি এক ছিল না, বরং পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন। আর ইসলামী শরীয়তে এর যে পদ্ধতি নির্দেশিত হয়েছে তার মূল সূত্র মিল্লাতে ইব্রাহিমী এর মধ্যে বিদ্যমান ছিল, যার কারণে কুরবানিকে বলা হয় সুন্নাতে ইব্রাহিমী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি সংক্রান্ত সেই ঘটনা পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন, অবিস্মরণীয় এবং শিক্ষণীয় ঘটনা। সেই ঘটনাটি হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনের একটি দীর্ঘ সময় কাটিয়ে দিয়েছেন নিঃসন্তান অবস্থায়। অবশেষে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ বছরে পৌঁছায়, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটি পুত্র সন্তান লাভ করার জন্য দোয়া করলেন। কোরআনের ভাষায় বলা হয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার প্রতিপালক, হে আমার রব, আমাকে একটা নেক সন্তান দান করুন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৃদ্ধ বয়সে গিয়েও কি চেয়েছেন? সন্তান চেয়েছেন। কি সন্তান? বক্তা থেকে নেককার সন্তান চেয়েছেন। এই জায়গায় দুইটি বিষয় পরিহারযোগ্য। এক নম্বর বিষয়, যাদের সন্তান হয় না তাদের মধ্যে অনেক মানুষকে দেখা যায় তারা বড় বড় পীর সাহেবের কাছে যান, অনেক প্রসিদ্ধ মাজারে যান, সেখানকার পীর সাহেবদের শরণাপন্ন হয়ে তারা পীর বাবাদের কাছে সন্তান কামনা করেন বলে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মকাণ্ড থেকে আমাদের শিক্ষা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সন্তান দান করতে পারেন। পৃথিবীর কোন মানুষ সন্তান দান করতে পারে? কথা বলে পারে? পারে। যদি পৃথিবীর কোন মানুষ সন্তান দান করতে পারত, তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইতেন ওই মানবের কাছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, সন্তানদেরকে শিখিয়ে দিচ্ছেন সন্তান দানের মালিক যেহেতু আল্লাহ তাআলা, চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলাই কাছে। তো আল্লাহ তাআলার কাছে চাইবো ভালোটা নাকি খারাপটা? কথা বলে কোনটা চাইবো? ভালোটা। চাওয়ার ক্ষেত্রে ভালোটা চাইবো। যদি আপনি বক্তা দান চেয়ে বসেন, আমাকে একটা সন্তান দান করে, সন্তান নেককার হইতে পারে, বক্তা হইতে পারে। আর যদি বলেন আমাকে একটা নেককার সন্তান দান করে, আপনার সন্তানটা নেককার হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক না? এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করুন। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একটা মেয়ে সন্তানের কামনা বিদ্যমান ছিল। দিন যত যায় তত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে সন্তানের কামনা বৃদ্ধি পেয়ে যায়। আর তিনি তত বেশি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতে থাকে। দেখতে দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর দোয়া কবুল করে নিয়ে তার মনে আকাঙ্ক্ষা বাসনা পূরণ করে নিয়ে তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। এই সন্তান সন্তানের সিফাতের মধ্যে এসেছে হালিম, সহনশীল, ধৈর্যশীল। فبشرناه بغلام حليم আল্লাহ বলছেন অতঃপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। এখানে হালিম বা সহনশীল বলে এই কথার দিকে ইঙ্গিত করা হয়েছে যে এই সন্তান পৃথিবীতে সহনশীল, ধৈর্য এবং সবরে এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে যে পৃথিবীতে আর কোনো মানব এরকম দৃষ্টান্ত পেশ করতে পারবে না। এবং পরবর্তীতে এমনটি হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে সন্তান দান করেছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি পৃথিবীতে যে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন, এই রেকর্ডটাকে রাখা থাকতে পারে, এটাকে সংরক্ষণ করে রেখে রাখা হয়েছে। প্রতি বছর যখন কোরবানি আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাগুলো আমরা স্মরণ করি। কি করি? স্মরণ করি। আল্লাহ তাআলা তাদের ঘটনাগুলোকে, তাদের আল্লাহর প্রতি আনুগত্যের পরাকাষ্ঠা, আল্লাহর প্রতি আনুগত্যের পরিমাণ, নিষ্ঠাটা, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠিয়ে দিয়ে চিরস্মরণীয় করে রেখে দিয়েছেন। যত মুসলমান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আগমন করবে, সকলেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনা পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একজন মানুষের জীবনে কোন সন্তানের মুখ দেখলে কত আনন্দিত হবে তা সহজে অনুমেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আনন্দিত হননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজারে তার অন্তঃপ্রাণ ভরে গিয়েছিল। এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলার শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে হচ্ছে কি? শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আপনি আমি নিয়ামত প্রাপ্ত হব, আপনার আমার জন্য বড় করণীয় হলো এই নিয়ামতের সদ্ব্যবহার করা, আল্লাহ তাআলার শুকরগুজারি করা, ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হয়ে গেলেন, তখন তিনি আল্লাহ তাআলার শুকর আদায় করে বলছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আমাকে বৃদ্ধ বয়সে এসে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও হযরত ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ। নিশ্চয় আমার প্রতিপালক দোয়া শুনছেন, নিশ্চয় আমার প্রতিপালক দোয়া শুনছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নাম রেখেছেন কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান যখন তিনি লালন পালন করছেন, লালন পালনের এক পর্যায়ে যখন সন্তান পিতার সঙ্গে চলাফেরার মতো একটা বয়সে উপনীত হয়ে গেল, বিপদে আপদে কাজে কর্মে সন্তান পিতার পাশে দাঁড়ানোর মতো উপযুক্ত হয়ে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো শব্দের মাধ্যমে যে তুমি তোমার প্রিয় সন্তানকে প্রিয় সন্তানকে কুরবানি করো। কত বড় একটা অভিজ্ঞতা! এটা স্পষ্ট ভাষায় বলা হইল, স্পষ্ট ভাষায় না, আকারে লিখতে বলা হয়েছে। যার বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে এসে
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى সন্তান যখন পিতার সঙ্গে চলাফেরার মতো একটা বয়সে উপনীত হয়ে গেল তখন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বলছে ইন্নী আরা ফিল মানাম হে আমার বৎস আমি তোমাকে স্বপ্নে দেখতেছি আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করছি আন্নী আযবাহুকা আমি তোমাকে জবাই করছি ফানজুর মাযা তারা তুমি ভেবে দেখো কি করবে কি বলছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি তুমি ভেবে দেখো কি করবে এটা বলা নাই আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করার জন্য বলছে এটা বলে তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এমন কথা বলল তখন ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই কোনো প্রকার টেনশন ছাড়াই পিতাকে শুনিয়ে দিল قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين سبحان الله সন্তান ইসমাঈল আলাইহিস সালাম পিতার ওই কথার জবাবে বললেন ইয়া আতিফআল মা তুমার হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করে ফেলুন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাই তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন সুবহানাল্লাহ যেমন বাবা তেমন সন্তান যেমন বাবা তেমন সন্তান অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে একটা ঘটনা দেখানো হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্টভাবে তার কাছে ওহী যায়নি যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা ইত্যাদি বাদ দিয়ে বুঝে নিয়েছেন নবীদের স্বপ্ন যেহেতু ওহীর মতো হবে তা আল্লাহর প্রদত্ত একটা বিধান হবে তখন তিনি বুঝে নিয়েছেন সন্তানকে কুরবানি করতে হবে তো সন্তানের কাছে যখন এটা বর্ণনা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুধুমাত্র স্বপ্নের কথাটা বলছে এটা বলা নাই আল্লাহ তাকে কুরবানি করতে বলছে এটা বলা নাই কিন্তু সন্তান বুঝে নিয়েছে সন্তানের কি মেধা আল্লাহ তাআলা দিয়েছিল বুঝে নিয়েছে যে আল্লাহ তাআলা পক্ষ থেকে এটা যেহেতু ওহীর মতো নবীদের স্বপ্ন যেহেতু ওহীর মতো হয় তাকে অতএব এটা আল্লাহ তাআলার নির্দেশ হবে আর আল্লাহ তাআলার নির্দেশের সামনে কোনো চুলচেরা চলবে না কোনো আপত্তি চলবে আল্লাহর নির্দেশের সামনে আপত্তি চলে এটাই হলো ইসমাঈল আলাইহিস সালামের জ্ঞানের মহা একটা পরিশ্রম সঙ্গে সঙ্গে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এই বাক্যটি হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলার দ্বারা এটাও প্রমাণিত হয় এটাও প্রতীয়মান হয় এটাও বোঝা যায় যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজেকে মহত্তর বক্ত ঘোষণা করেছেন কিভাবে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইসমাঈল আলাইহিস সালাম এটা বলেননি যে আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন এটা বলেননি যদি এমন হয়তো তাহলে সবরটা শুধু তার জন্যই প্রাপ্য হয়তো কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন মিনাস সাবিরিন আল্লাহ তাআলা চাহে তো আপনি আমাকে সবরকারীদের মধ্য থেকে পাবেন মানে পৃথিবীতে আরো সবরকারী আছে পৃথিবীতে আরো সবরকারী সবর শুধু আমার নিজের ক্রেডিট না নিজের একার পক্ষ না তারা যেরকম সবরের সাবিরিন ধৈর্যশীল ঠিক তেমনভাবে আমি ধৈর্যশীলদের মধ্য থেকে একজন আপনি আমাকে পেয়েছেন সুবহানাল্লাহ এটাই হলো যারা বিনয়ী হয় তাদের কথা ধরনের এরকম যারা বিনয়ী হয় তাদের কথা ধরন কি হয় আমি আমার ইমানদার ভাই যখন পিতা এবং পুত্র হয়ে মিলে সম্মতি প্রকাশ করলো তখন তারা দুইজন মিলে পৌঁছে গেল কুরবান গাহে যেখানে কুরবানি জবাই করা হয়
সেখানে পিতা ইসমাঈল আলাইহিস পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কুরবানিতে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে যখন তারা কুরবানি করার জন্য প্রস্তুত হবেন, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলছেন, হে আমার পিতা, আমাকে শক্ত করে বেঁধে দেবেন যাতে করে আমি ছটফট করতে না পারি। আমাকে শক্ত করে বেঁধে দেবেন যাতে আমি ছটফট করতে না পারি। এগুলো কাছ থেকে কিতাব আসছে পড়া হবে। দ্বিতীয় নম্বরে বলছে, সঙ্গে সঙ্গে আপনার পরিধান যে বস্ত্র রয়েছে এটাকেও আপনি গুটিয়ে দিবেন যাতে করে আমার শরীরের রক্ত আপনার পরিধান বস্ত্রটা নাকে না ফেলে, নষ্ট করে না ফেলে, সেখানে রক্তের চিহ্ন না লাগে, যাতে করে আপনার সোয়াব কম হয়ে যেতে পারে এমন কিছু না হয়। আপনার পরিধান বস্ত্রটা গুটিয়ে দিবেন এবং সঙ্গে সঙ্গে শরীরে একটু ভালো করে ধার দিয়ে দিবেন এবং আপনি আমার যখন গলায় ছুরি চালাবেন অবশ্যই ছুরিটা জোরে জোরে চালাবেন যাতে সহজেই আমার প্রাণটা বের হয়ে যায়। কেননা মৃত্যুর কষ্ট হলো সবচেয়ে বড় কষ্ট, মৃত্যুর ব্যাপারটাই বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষদেরকে দেখেছি তারা মৃত্যু সজ্জায় কত কষ্ট করে। চিন্তা করেছেন মৃত্যু সজ্জায় কি হয়? কষ্ট হয়। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন যে ছুরিটা একটু ভালো করে বাঁধে এবং গলায় যখন ছুরি চালাবে তখন অবশ্যই দ্রুত চালাবে যাতে সহজে আমার জানটা বের হয়ে যায়। আমার ভাইরা শেষ কথা বললেন, বাড়িতে গিয়ে আপনি আমার সালাদটা আমার মাকে পৌঁছে দেবেন। সঙ্গে সঙ্গে আমার পরে যে কাপড়টা রয়েছে যদি আপনার মনে চায় কাপড়টা নিয়ে আপনি আমার মাকে পৌঁছে দিবেন। হয়তো বা কিছুটা হলেও সে সান্ত্বনা হতে পাবে, কিছুটা হলেও সে আমার কাপড় থেকে সান্ত্বনা বোধ করবে। এই সন্তানের কথা যখন শেষ হয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শক্ত করে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে তারপরে শোয়ালেন যাতে করে পিতা পুত্রের মুখ দেখতে না পারে, পুত্র পিতার মুখ দেখতে না পারে। যদি পিতা পুত্রের মুখ দেখে, পুত্র পিতার মুখ দেখে, অন্তরের মধ্যে সহানুভূতি চলে আসতে পারে, ভালোবাসা মহাত্ম চলে আসতে পারে। তো এমনটি যাতে না হয় এজন্য তারপরে শুয়ে দিলেন, কপালের এক পাশ জমিনের সঙ্গে স্পর্শ করলো। তো তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালানো শুরু করলেন। জোরে জোরে ছুরি চালানো কিন্তু কাটে এমন দৃশ্য দেখে ফেরেশতাকে দোয়া করল, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রহমান, আপনি এই বৃদ্ধ ব্যক্তির প্রতি রহম করুন এবং এই ছোট্ট বালকটিকে হেফাজত করুন, রক্ষা করুন। যখন ফেরেশতারা দোয়া করল সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা কবুল করে বললেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. جل الله আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকাতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেখিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এভাবে সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। কে বলছে? এটা যে একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগে বলে দিয়েছিলেন এবং এতটুকু পর্যন্ত তারা অবশ্যই হয়েছে। পরে আল্লাহ তাআলা বিষয়টা ক্লিয়ার করে দিলেন, স্পষ্ট করে দিলেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা মহান জান্নাতি জন্তুর দ্বারা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হেফাজত করতে হলো। সুবহানাল্লাহ। বর্ণিত আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশতে একটি দুম্বা নিয়ে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করলেন। আল্লাহ, এখান থেকে চলে এলো আমাদের
কুরবানি। এজন্য এটাকে বলা হয় সুন্নাত ইব্রাহিম। কি বলা হয়? কুরবানিকে বলে সুন্নাত ইব্রাহিম। আজকে মধ্যে পাবেন সুন্নাত ইব্রাহিম কি হয়? তাদের জিজ্ঞাসা করতে ইয়া কুরবানিটা কি? নবীজি জবাবে বলছে এই কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদর্শ। তাদের পিতার আদর্শ। তো এই হাদিস পরে আসবে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করা। তো সম্মানিত সুধী, এই একটি মাত্র ঘটনা থেকেই আমরা কুরবানির তাৎপর্য এবং উদ্দেশ্য বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে আমি আমার জান মাল ইবাদত বন্দেগী জীবন মরণ সব কিছু ফিরিয়ে দিতে যদি নিবেদিত না হয় তাহলে আমার এই ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে বিন্দুমাত্র থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ঘোষণা করেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছেন, হে নবী আপনি বলুন নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, আমার মরণ এই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। ঠিক কি না? আমরা সালাত আদায় করি কার জন্য? কার জন্য? যারা কথা বলছেন না মনে হয় মানুষের জন্য সালাত করেন নাকি? বলতে সমস্যা কি? সালাত কার জন্য আদায় করি আমরা? কুরবানি করব কার জন্য? আপনার জীবন মৃত্যুর মালিক কে? আপনার জীবন মরণ হবে কার জন্য? যদি দিন ইসলামের রক্ষায়, আল্লাহ তাআলা বিধান রক্ষায় নিজের জীবনকে বিলিয়ে দিতে হয়, বিলিয়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আছেন তো? যদি বলেন যে জীবন মরণ দিতে রাজি নাই, তো আপনি কিন্তু মিথ্যাবাদী হয়ে যাবেন। ঠিক কি না? তো সম্মানিত সুধী, সর্বমোট কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুমহান ত্যাগের আদর্শকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের উম্মতে মুহাম্মাদের সমগ্রমান সকল মুমিন মুসলমানদের জন্য এই কুরবানির বিধানটা রেখেছেন, যাতে মানুষ সারাটি জীবন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শে উজ্জীবিত হয়ে কুরবানি করে। তো কুরবানি করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সন্তুষ্টি, অন্তরে তাকওয়া বুঝবে, আল্লাহ কষ্ট বুঝবে না, বুঝবে আপনি খাবেন যে কুরবানি করবে সেই বুঝতে পারবে। ঠিক আছে? বুঝবে কি না করে। তো সম্মানিত সুধী, এজন্য আমাদের কুরবানিটা হওয়া দরকার আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা ইয়ানাল্লাহু যুহুরুহা ওয়া লা দিবাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির যে গোশত রয়েছে এই গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, কেবলমাত্র তোমাদের অন্তরে তাকওয়াটা পৌঁছে। তোমরা কার জন্য কুরবানি করছো? মানুষের জন্য, লোক দেখানোর জন্য, নাকি আমার বিধান বাস্তবায়ন করার জন্য করছো? এটা আলাদা, এটা ঠিক। কোনটা কিছু আলাদা পৌঁছে না। এজন্য আমাদের কুরবানিটাকে ইখলাস করে কুরবানি করতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে ইসলামী শরিয়ায় কুরবানির গুরুত্ব কতটুকু? ইসলামী শরিয়ায় কুরবানির গুরুত্ব কতটুকু? সম্মানিত সুধী, কুরবানি ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ আমল। কোরআন এবং সুন্নাহে এর গুরুত্ব অপরিসীম। এমনভাবে এই কুরবানি ইসলামী শরিয়ার একটি অন্যতম শিআর। শিআর বলা হয় ইসলামের মৌলিক নিদর্শনগুলো, যেমন রোজা, রমজান, নামাজ, মসজিদ, যাকাত প্রদান, হজ করা, কুরবানি, এগুলো হলো অন্যতম নিদর্শন। এই নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন কি? কুরবানি। একে বলা হয় ইসলামের শিআর, নিদর্শন বলা হয়। তো সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করার পর যখন থেকে তিনি কুরবানি করা শুরু করেছেন, এর মাঝে একটা বছরের জন্য তিনি কুরবানি মিস করেন। বরং প্রতিটি বছর তিনি কি করেছেন? কুরবানি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে আসছে, আফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিল মাদিনাতি 10 সিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করেছেন কয় বছর? কে বলতে পারবে? নবীজির মদিনায় অবস্থান কয় বছর? 10 বছর। 10 সিনিন, 10 বছর অবস্থান করেছেন। ইউযাহি কুল্লা সানাতিন, প্রত্যেকটি বছর কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবীজিকে কুরবানি করার নির্দেশ প্রদান করে 30 নম্বর পারা সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। নির্দেশটা আল্লাহ নির্দেশ করে গুরুত্ব কম হয় না বেশি? হ্যাঁ, কিন্তু সুন্নতের প্রভাব আছে। কুরবানি সুন্নতের সুন্নত আমল করতে চাইলে তো না করলে না করবে, এরকম কিছু কথিত আমাদের বের হয়েছে যারা মানুষকে বোঝায় কুরবানি সুন্নত। কুরবানি কি সুন্নত, করলে করতে পারেন, না করলে না করতে পারেন। মুফাসসিরিন একরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই আয়াতের সাধারণ হলো যে হে নবী, আপনি ঈদের সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আপনি ঈদের সালাত আদায় করুন এবং কুরবানি করুন। তো এই একটি মাত্র আয়াতই যথেষ্ট ছিল কুরবানি ফরজ হওয়ার বিষয়ে। কিন্তু কুরবানি ফরজ না হয়ে ওয়াজিব কেন করা হয়েছে, এর বিস্তারিত আরবি ব্যাকরণগত কিছু আলোচনা আছে, এটা আপনারা বুঝবেন না, প্রবল করতে নেই। এতটুকু জেনে রাখেন, কুরবানি এটা ফিকহে হানাফিতে বলা হয়েছে ওয়াজিব। ফিকহে হাম্বলি, ফিকহে শাফিঈতে সুন্নতে মুআক্কাদা বলা হয়, সাধারণ সুন্নাত না, তাবিঈপূর্ণ সুন্নাত বলা হয়। তো তারা কেমন সুন্নাত করেছে, তার সুন্নতের কর্ম কতটা দিয়েছে, আমরা কতটা সুন্নতের কর্ম দিয়েছি, এই বিষয়ে একটু আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো, যেই সকল মাযহাব প্রণেতা কুরবানিকে সুন্নতে মুআক্কাদা বলেছে, তারা সঙ্গে সঙ্গে এটাও বলেছে সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি না করা মাকরুহ। এমনকি যদি কোনো এলাকা, যদি কোনো জনবসতির সামর্থ্যবান মুসলমানরা কুরবানি করা থেকে বিরত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ করা হয়। সাধারণ বিষয় হইলে জিহাদের হুকুম আসে, যুদ্ধের হুকুম আসে। যদি সাধারণ বিষয় হইতো, ওবা মুস্তাহাব, চাইলে করলাম না, চাইলে না করলাম, এমন যদি হইতো, তারা সুন্নতে মুআক্কাদা পথ ত্যাগ করার পরে এই ঘোষণা দিতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এটা বলেছেন, আহকামুল উযহিয়া, এটা হলো আহকামুল উযহিয়া, পৃষ্ঠা 974 এর মধ্যে বলেছেন। মানে তারা যে সুন্নতে মুআক্কাদা বলেছে, এই সুন্নতে মুআক্কাদার গুরুত্ব দিয়েছে ওয়াজিবের মধ্যে। কিছু কিছু মাযহাব আছে, যেই মাযহাবে ফরজের পরের স্থান সুন্নতে মুআক্কাদা, তাদের মাযহাবে ওয়াজিবের কোনো স্থান নেই, ওয়াজিবের কোনো স্থান নেই। যেমন শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব, তাদের মাযহাবে ফরজের পরে সুন্নতে মুআক্কাদার স্থান, কিন্তু ওয়াজিবের স্থান নাই। শাফিঈ মাযহাবে বেতের নামাজ পড়াকে সুন্নতে মুআক্কাদা বলে, কিন্তু এটা সাধারণ সুন্নত না, তাগীদ সুন্নত। আর আমরা বলি বেতের নামাজ পড়া কি ওয়াজিব। তো সুন্নতে মুআক্কাদার কোন কাজা হয়, কাজা কিন্তু হয় না। বিষয়টা ভালো করে রাখবেন, সুন্নতে মুআক্কাদার কাজা হয় না, ওয়াজিবের কাজা হয় এবং ফরজের কাজা হয়। কিন্তু ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বেতের নামাজ সুন্নাত করে, কিন্তু বেতের নামাজ যদি কেউ করা করে তিনি কাজা করতে পারে, অন্যান্য সুন্নাত কাজা করতে পারে, এই সুন্নাত কাজা করতে পারে। মানে মুসলিমের অন্যান্য সুন্নাতের চাইতে এই কুরবানি বিষয়টা আলাদা, এটা অনেক তাগীদ করতে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পূর্ণ মাযহাবে যে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, এটা সাধারণ অর্থে বলা হয়, তাগীদ করতে হিসেবে বলা হয়। তাদের মাঝে ওয়াজিবের স্তর নাই, এজন্য তারা ওয়াজিব বলে না। আমাদের মাঝে ওয়াজিবের স্তর রাখা হয়েছে, এজন্য আমরা ওয়াজিব বলেছি। বাকি তারা যেভাবে গুরুত্ব দেয়, আমরাও সেভাবে গুরুত্ব দেই। এজন্য কম গবেষণা করে, অল্প একটু করে বলে দেওয়া যাবে না কুরবানির আমল চাইলে করবে, চাইলে করবে, না চাইলে না করবে, এটা বলে দেওয়া যাবে। এটা আমরা সুযোগ পাই, কিন্তু আমরা কিন্তু ভয় করছি, আল্লাহ তাআলা থেকে কথা বলি। মিহরাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস বলে, মিহরাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু জামিউ তিরমিজি শরীফের হাদিস 1558 হাদিসের মধ্যে এসেছে, মিহরাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুননা আরফা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরফা, আমরা আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অবস্থান করেছিলাম, উপর করে অবস্থান।
ফাসামিয়াতুহু ইয়াকুলু, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, তোমরা জেনে রাখো প্রতি বছর প্রত্যেক পরিবারের কর্তার উপরে কুরবানি করা ওয়াজিব যতদিন তার নেশা পরিমাণ সম্পদের মালিক ছিল। হাসান বলতে তাদের দলিল দেওয়া। তো সম্মানিত সুধী, এজন্য তার কিছু সংখ্যক ওলামা একরাম যাদের গবেষণা কম, এদের বক্তব্য শুনে কুরবানির মতো একটা গুরুত্বপূর্ণ আমল থেকে বিরত থাকছে, আমাদেরকে বলবো আপনারা বিজ্ঞ ওলামা একরামের সহকর্ম হয়ে কুরবানি সংক্রান্ত বিষয়ে ভালোভাবে আপনারা জেনে নিন। আমার বয়ান শুনে কুরবানি করতে হবে, তাদের কাছে নিজে যারা কুরবানির সময় কুরবানি করে না, বিভিন্ন বাহানায় পার করে দেয়, তাদের সম্পর্কে শুধুমাত্র একটা হুঁশিয়ার বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেটা হলো বিভিন্ন মাসে শরীফের হাদিস, সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি আলা ইয়াকরাবাহু সাল্লাহা, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, এই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তী না। আশা তো দূরের বিষয়, নিকটবর্তী হবে না। তো সম্মানিত সুধী, কুরবানির ফজিলতকে সংক্ষেপে বলে শেষ করব ইনশাআল্লাহ। কুরবানির ফজিলত, কুরবানির ফজিলত সংক্রান্ত বিভিন্ন হাদিস এসেছে, একটি মাত্র হাদিস বলে আমি শেষ করব, সেটা হলো ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি আযাহিউ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি আযাহিউ, এই কুরবানিটা কি? কুরবানি কি? قال سنة أبيكم إبراهيم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত মানে যে আদর্শ বোঝানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা আদর্শ, আমাদের পিতার আদর্শ। তো তোমাদের পিতার আদর্শ তিনি যেমন বাস্তবায়ন করেছেন, তোমাদের বাস্তবায়ন করা হবে। সুন্নাত মানে আদর্শ না, তাই বলা মাসালা না। সম্মানিত সঙ্গী, হাদিসে পরে এসে সাহাবীরা বলল, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমরা তো বুঝলাম এটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, কিন্তু এই কুরবানির মধ্যে আমাদের কি ফায়দা রয়েছে, আমাদের কি উপকার আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানা, এই কুরবানি করার দ্বারা কুরবানির পশুর গায়ের মধ্যে যতগুলো পশম থাকবে, এই প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই পশুর গায়ের পশম বেশি তার নেকিও বেশি। জন্তু যদি বড় হয় নেকিও বেশি, ছোট হলে কম নেকি। এজন্য কুরবানির জন্তুটা বড় হওয়া হবে। কি বলেন? নেকি বেশি হওয়ার জন্য বড় হওয়া দরকার। قالوا فاسقط يا رسول الله, সাহাবীরা আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সকল পশুর গায়ে পশম বেশি রয়েছে, এই সকল পশুগুলো যদি আমরা কুরবানি করি, তাহলে এর বিনিময়ে যে আমরা প্রতিটি পশমের বিনিময়ে কি পাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা বিকুল্লি শাআতিন মিনাস সুকি হাসানা, যে সকল পশুর গায়ে পশম বেশি আছে, ওই সকল পশু যদি তোমরা কুরবানি করো, তার প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দেওয়া হবে। একটা কথা, এছাড়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে কুরবানির চাইতে অধিক পছন্দনীয় কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। তিনি আরো বলেন যে কুরবানির দিনে যখন কুরবানি পশু জবাই করা হয়, জবাই করার পরে এই কুরবানি পশু রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার কুরবানিটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য কুরবানির মতো ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল হেলাই খেলায় করণ না করা উচিত। যারা সমর্থবান রয়েছে অবশ্যই এই বিষয়ে আমল করবে। আজকে আমার আলোচনা এখানে শেষ। আলোচনার সংক্ষেপে বলে দিই, ইসলামী শরীয়তে কুরবানি একটি গুরুত্বপূর্ণ আমল। এই কুরবানির বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তাকিদ দিয়েছেন,
আমাদের রাসূল সেরকম তাকিদ সহকারে কুরবানি বিধানটা পালন করা। ইসলামী শরীআয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানিটাকে ওয়াজিব করেছেন সামর্থ্যবান ব্যক্তিদের উপর। অতএব যারা সামর্থ্যবান রয়েছে তাদের জন্য আমলটা অবশ্য কর্তব্য, এবং যারা সামর্থ্যবান নয় তারা যদি চায় সওয়াব অর্জন করতে চায় তাদের জন্য এই বিধান রয়েছে, তাদের জন্য সওয়াব রয়েছে। আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন।